তিনজন লোক ভিক্ষা করতে গেছে, তো একটা লোক ওদেরকে দুটো রুটি দিয়েছে, তোরা দুটো রুটি তিনজন ভাগ করে খাবি। তো ওই তিনজনের ভিতরে একজন খুব চালাক, সে মনে মনে ভাবছে রুটি শালা দুটো আমাকে একাই খেতে হবে, আর দুজনকে ফাঁকি দিয়ে দেবো। তখন চালাক বলছে এক কাজ কর, রুটিটা গাছে টাঙিয়ে তিনজন ঘুমিয়ে পড়ি। দুটো রুটি তিনজন ভাগ করতে সমস্যা কি? সমস্যা নয়, সমস্যা। তখন বলছে চালাক লোকটা যে সব থেকে ভালো যে স্বপ্ন দেখবি সকালে, সে রুটিটা একাই খাবি। ওর ভিতরে একটা পাগলা টাইপের একজন ছিল, একটু বুদ্ধি কম। চালাক ভাবছে আমি তাহলে স্বপ্নটা ভালো করে বলবো। ফজর আজান দিয়েছে, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। চালাক তুলছে দুজনকে, ওঠ ওঠ, তুই কি দেখলি বলতো? চালাক প্রথমে বলছে আর বলিস না, আমি এখান থেকে দুটো ফেরেশতা এলো, আমাকে কাবায় নিয়ে চলে গেল। কাবায় গিয়ে নামাজ পড়ছি, দেখছি ডান দিকে হজরত আবু বকর, বাম দিকে হজরত আলী। সাংঘাতিক ব্যাপার। তখন আর একজন মনে মনে ভাবছে যে উড়ি বাবা, এ তো একেবারে কাবা থেকে ঘুরে এসছে। তা যে একটু অল্প চালাক, ও বলছে আমি কি দেখেছি জানিস? বলছে কি? বলছে আমি গিয়ে দেখছি মদিনায় চলে গেলাম, একদিকে আল্লাহর নবী আর একদিকে আবু বকর। এ তখন দেখছি আরো খাতারনাক, তো আবার বলছে নবী রয়েছে। তখন দুজনে মিলে, এদের তো স্বপ্ন খুব উন্নত মানের, পাগলকে জিজ্ঞেস করছে পাগল তুই কি দেখলি বল। পাগল তখন বলছে আমি কিছু দেখিনি, আমার সে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। বলছি কি? বলছি একটা লোক এসেছিল শালা এইরকম বড় লাঠি নিয়ে, আর আমাকে বলছে শালাকে মেরে মাথা ফাটিয়ে দেবো, রুটি খাবি কিনা বল। আমি ভয়ে রুটি খেয়ে নিয়েছি। তখন বলছে আমাদেরকে ডাকলি না? বলছে তুই তখন কাবায় আর তুই তখন মদিনায়, অনেক ডেকেছি শুনতে পাসনি, অনেক ডেকেছি তোদেরকে, কিন্তু তোরা কেউ শুনতে পাসনি ভাই। ওই জন্য রুটি কি করবো, আমি একাই খেয়ে নিয়েছি দুটো রুটি। কি বলছি বুঝতে পারছো না? অতিরিক্ত চালা খাওয়া ভালো নয়। ভালো মিষ্টির দোকানে দেখেছেন তো, মাছিতে আস্তে আস্তে করে সাইডে বসে গামলায় বা পাত্রে রস খেয়ে পালায়। আর কিছু চালাক মাছি আছে, ভাবছে বাবা রস কাউকে খেতে দেবো না, যা আছে শালা একাই সব খেয়ে নেবো। নিয়ে দেখবেন এসে তাড়াতাড়ি করে রসের মাঝখানে ডুব দেয়, সকালে দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে আছে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তো বেশি চালাকি করতে যাবেন না, অতি চালাকের কি গলায় দড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন এরকম কেউ লোক আছে না? কেন একজন দেখান তো। 5 ওয়াক্ত জুম্মার লোকেরা নয়, তুলুন একটু চেড়ে তুলুন হাতটা। ওই 5 ওয়াক্ত না না, আপনি হাজার হাজার বললে আমি শুনে নিব। হ্যাঁ, অত সহজ নয়, অত সহজ নয় যেখানে হাজার হাজার লোক নামাজি আছে। হ্যাঁ, আচ্ছা একটা লোক এরকম বলুন তো যে আমার ফ্যামিলিতে 5 জন সদস্য, 5 জনাই নামাজি, কে আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে কই মিয়া আপনি বলছেন হাজার হাজার লোক নামাজি? অত সহজ নয়। যত ইবাদত আছে সব থেকে কঠিন ইবাদত তার নাম সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরাই জানে ওটা কত কঠিন। দান করা যায়, কে বললো দান করা যায় না? জীবনে নামাজ পড়ে না, 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিল। আর মৌলভী সাহেবরা মানে এমন করে জান্নাতে ঢোকাচ্ছে যে আর মনে হয় জায়গা নেই, একে ঢুকিয়েই শেষ। আল্লাহ যেমন করে চিরে ঢুকিয়ে দাও, নামাজ পড়ে না। আমি মমতাজুল ইসলাম বলছি ওর দানের 10 পয়সাও কোনো দাম নাই, আছে তাই। ওর থেকে একটা রিক্সা চালক 5 ওয়াক্ত নামাজি 10 টাকা দান করেছে, ওর থেকে অনেক উত্তম লোক, অনেক উত্তম। হ্যাঁ, শুধু দেখছি টাকার বান্ডিল আনছে। আল্লাহ টাকা দিয়েছে, কি করবে? মাদ্রাসা মসজিদ দিয়ে যাচ্ছে, ও নামাজ পড়বে না। আবার অনেক লোক আছে বলছে নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে, বলছে না, বলছে ইমান খুব চাঙ্গা। নামাজ হয়তো মিস করি মরি সাহেব, কারণ মেরে খাই না, ধরে খাই না, ইমান আমার খুব চাঙ্গা। আসলে এর অবস্থা কেমন জানেন তো? ন্যাংটো খেয়ে মাথায় টুপি দেওয়ার মতো। একটা লোকের পাছায় কাপড় নেই, মাথায় টুপি দিয়ে বসে আছে। ঘটনা হচ্ছে এটাই। আচ্ছা বলুন তো, কোনো মানুষ যদি বলে যে আগে শরীরটা ভালো করে সুস্থ হোক তারপরে কিছু খাওয়া দাওয়া করব, আচ্ছা বলুন তো এই কথাটা ঠিক না ভুল? ভুল। আরে পাগল, আগে খাবি তবে তো শরীর ঠিক হবে।
তাই না? তা কিছু লোক বলছে নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। আরে পাগল, তোর নামাজ নেই মানে তোর ইমানও তো নেই। চাঙ্গার আর কমের আর কি আছে তোর? কি বলছে বুঝতে পারছেন না? তো তুই ইমানই নাই, তোর বাড়বেও কি ইমান, তোর কমবেও কি ইমান। আশ্চর্য ব্যাপার। কিছু লোক বলছে যে সব ভালো কাজ করি, শুধু নামাজটা পড়তে পারি না। তোমার একটাও ভালো কাজ নাই। কে বলেছে তোমার ভালো কাজ? সব খারাপ। আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, বলুন আমিন। আমিন। চলুন, আমাকে তুলেছে রাত 11টার সময়। আগে আমি যদি জানতাম আমি ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে পালাতাম। রাত হয়ে গেলে মানুষের এনার্জি লস হয়, মেমোরি ফুল হয়ে যায়। ও তখন যখন মেমোরি ফুল হবে এরকম 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 করবে। যতই দামি বক্তা হোক আর তার কাছে ভালো লাগবে না। লাগবে? লাগবে না। ওই জন্য জলসা এখন মানুষের শর্ট টাইম 12টার মধ্যে শেষ করে দিতে হবে, এরকম টাইমে। আবার কি বলবো, শ্রোতাদেরও একটা বদ অভ্যাস, 9টার আগে আসে না, 11টা বাজলে ঘর চলে যায়, তাই না? এ আর এক সমস্যা। সমস্যা না? এই আমার ভাষা বুঝতে পারছেন তো? পাচ্ছেন তো? হ্যাঁ। তবে অনেক চালাক লোক আছে, তবে চালাক লোক যারা হয় ওই একটু একটু করে উঠে পালাচ্ছে, খুব চালাক লোক। চালাকদের বেশি দিন টিকিট থাকে না। থাকে? থাকে না। 3 জন অন্ধ লোক ভিক্ষা করতে গেছে, বুঝলেন? তারপরে আবার বলবো বাঁচার পথ, আপনার ঘুমে আছেন কিনা এটা দেখার জন্যে। 3 জন লোক ভিক্ষা করতে গেছে, তো একটা লোক ওদেরকে 2টো রুটি দিয়েছে। তোরা 2টো রুটি 3 জন ভাগ করে খাবি। তো ওই 3 জনের ভিতরে একজন খুব চালাক। সে মনে মনে ভাবছে রুটি শালা 2টো আমাকে একাই খেতে হবে, আর 2 জনকে ফাঁকি দিয়ে দেবো। তখন চালাক বলছে এক কাজ কর, রুটিটায় গাছে টাঙিয়ে 3 জন ঘুমিয়ে পড়ি। 2টো রুটি 3 জন ভাগ করতে সমস্যা কি? সমস্যা নয়, সমস্যা। তখন বলছে চালাক লোকটা যে সব থেকে ভালো যে স্বপ্ন দেখবি সকালে, সে রুটিটা একাই খাবি। ওর ভিতরে একটা পাগলা টাইপের একজন ছিল, একটু বুদ্ধি কম। চালাক ভাবছে আমি তাহলে স্বপ্নটা ভালো করে বলবো। ফজর আজান দিয়েছে, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। চালাক তুলছে 2 জনকে, ওঠ ওঠ, তুই কি দেখলি বলতো? চালাক প্রথমে বলছে আর বলিস না, আমি এখান থেকে 2টো ফেরেশতা এলো, আমাকে কাবায় নিয়ে চলে গেল। কাবায় গিয়ে নামাজ পড়ছি, দেখছি ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে হযরত আলী। সাংঘাতিক ব্যাপার। তখন আর একজন মনে মনে ভাবছে যে উরি বাবা, এ তো একেবারে কাবা থেকে ঘুরে এসছে। তা যে একটু অল্প চালাক, ও বলছে আমি কি দেখেছি জানিস? যে কি? বলছে আমি গিয়ে দেখছি মদিনায় চলে গেলাম, একদিকে আল্লাহর নবী আর একদিকে আবু বকর। এ তখন দেখছি আরো খাতারনাক। তো আবার বলছে নবী রয়েছে। তখন 2 জনা মিলে, এদের তো স্বপ্ন খুব উন্নত মানের, পাগলকে জিজ্ঞেস করছে পাগল তুই কি দেখলি বল। পাগল তখন বলছে আমি কিছু দেখিনি, আমার সে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। যে কি? বলছে একটা লোক এসেছিল শালা এইরকম বড় লাঠি নিয়ে, আর আমাকে বলছে শালাকে মেরে মাথা ফাটিয়ে দেবো, রুটি খাবি কিনা বল। আমি ভয়ে রুটি খেয়ে নিয়েছি। তা তখন বলছে আরে আমাদেরকে ডাকলি না? বলছে তুই তখন কাবায় আর তুই তখন মদিনায়। অনেক ডেকেছি, শুনতে পাসনি। অনেক ডেকেছি তোদেরকে, কিন্তু তোরা কেউ শুনতে পাসনি ভাই। ওই জন্য রুটি কি করবো, আমি একাই খেয়ে নিয়েছি 2টো রুটি। কি বলছে বুঝতে পারছো না? অতিরিক্ত চালা খাওয়া ভালো নয়। ভালো মিষ্টির দোকানে দেখেছেন তো, মাছিতে আস্তে আস্তে করে সাইডে বসে গামলায় বা পাত্রে রস খেয়ে পালায়। আর কিছু চালাক মাছি আছে, ভাবছে বাবা রস কাউকে খেতে দেবো না, যা আছে শালা একাই সব খেয়ে নেবো। নিয়ে দেখবেন এসে তাড়াতাড়ি করে রসের মাঝখানে ডুব দেয়, সকালে দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে আছে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তো বেশি চালাকি করতে যাবেন না, অতি চালাকের কি গলায় দড়ি। চলুন, আল্লাহ আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, তাছাড়া সমস্যা হয়ে যাবে। মানে এক দেশের বলি তো আর এক দেশের গালি। আপনাদের এখানে যে ভটভট ভটভট করে চলে একটা ভ্যান, ওটার কি নাম? হুটবুটি। হুগলি জেলার লোক বলে শয়তান ভ্যান। কোনো বন্ধু বান্ধব থাকলে জিজ্ঞাসা করবেন, হুগলির লোক বলে শয়তান ভ্যান। আস্তাগফিরুল্লাহ। মানে এক এক জায়গায় এক এক রকম বলে, বুঝলেন তো? যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইল্লাল্লাযীনা আমানু। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছে মানুষকে তো সুন্দর করে বানিয়েছি, আবার তার কৃতকর্মের কারণে, তার ব্যবহারের কারণে আবার তাকে নিম্নমুখী অর্থাৎ জাহান্নামের রাস্তায় পৌঁছে দিব। এর ব্যাখ্যা আরেক রকম হতে পারে যে আবার এমন একটা সময় তার জীবনে আসবে যে আবার সেই শিশুকালের মতো তার বুদ্ধি চলে আসবে। 60 বছর 70 বছর বয়সে তখন কানে কম শোনে, উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে না, অল্প কথায় রেগে যায় কি যায় না। আল্লাহ বলছে আবার এইরকম একটা টাইমে তোমাকে এনে দেবো। ইল্লাল্লাযীনা আমানু, বাঁচার পথ বলছি, জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা ভালো কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, অবশ্যই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার যা কখনো কেটে দেওয়া হবে না। আমরা যারা বসে আছি এখানে আমাদের ঈমান আছে তো সবার? ইনশাআল্লাহ আছে তো? ঈমান সবারই আছে, কারো একটু কম, কারো একটু বেশি, কারো ঈমানে পোকা লেগেছে, এরকম ব্যাপার। তবে ঈমান সবারই আছে কম বেশি। ঈমান যদি না থাকতো এত মানুষ এখানে বসে থাকতো না। আল্লাহ বলছে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে। দুটো একটা যদি ভালো কাজের হাদিস বলি মানা যাবে? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ বলা মিছে কথা বলা সমান। এরকম কত জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন তো, একটাও মানতে পেরেছেন? সব বক্তারাই বলে আর আপনারা বলেন ইনশাআল্লাহ। মানে আল্লাহ যদি চায়, মানে আল্লাহ আপনার এইটার জন্য বসে আছে যে ও কখন ইনশাআল্লাহ বলবে, চেয়ে ওকে দিব, তাই কি? জি না। ইয়াহদিরিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছেন মুমিনদের দিয়ে শুধু সংবাদ পৌঁছে দেব। হেদায়েত দিবে কে? আল্লাহ। কয়েকটা ছোট্ট করে ভালো কাজ আপনাকে বলে দিই। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, ওরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না। এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না, সৎ ব্যবহার করতে হবে, তাই তো। সোশ্যাল মিডিয়াতে কথা আমি বারবার বলি। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এতিম কারা? যার আব্বা মারা গেছে, এখনো ছেলেটা বালেগ হয়নি, যৌবনে পদার্পণ করেনি, এমন মেয়ে যার আব্বা মারা গেছে, সে এখনো ঋতুবতী হয়নি, ততদিন পর্যন্ত সে কি এতিম। ভালো কাজ বলছি, মন দিয়ে শুনুন। এতিমের সঙ্গে কি করবেন? ভালো ব্যবহার। এর প্রত্যেক শব্দের বিপরীত দিকটা আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, নবী ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। জীবিত জাহান্নামী লোক দেখবেন, লোকটা বেঁচে আছে তবুও জাহান্নামে যাবে, এরকম লোক আপনার জানা আছে? দুটো লোক আমার কাছ থেকে জেনে নেন যে এরা জীবিত জাহান্নামী। জীবিত এক, যারা এতিমের জমি জায়গা সম্পদ মেরে যারা খায়। দুই, যে বাপেরা মিরাসের ব্যাপারে অর্থাৎ সম্পত্তি বিলি বন্টন করার ব্যাপারে একটা বেটাকে 5 কাঠা বেশি দেয় আর একটা বেটাকে 5 কাঠা কম দেয়, ও জীবিত জাহান্নামী বাপ। এরকম লোক আপনাদের দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনার দিকে আছে? বলছে ও বেটাটা দেখেন, আরে ওই জন্য 5 কাঠা ওকে কম দিয়েছি, আর এ দেখে খুব ভালো খেতে টেতে দেয়, 5 কাঠা বেশি দিয়েছি। তুমি বেশি দেবার কে? হে, তুমি বেশি দেবার কে? হ্যাঁ, ও খেতে দেয় না, ওর হিসাব কিয়ামতের মাঠে ও দিবে, বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করেছে বলে। কি বলছি বুঝতে পারছেন না? কিছু লোককে দেখছি হজে যাচ্ছে 4-5 লাখ টাকা খরচা করে, আর বেটা বেটিদের ডেকে হজে যাওয়ার আগে জমি ভাগ করছে।
কি সিস্টেমে জমি ভাগ করছে, বলছে মেয়েগুলোকে বলছে ওই বিলের জমিগুলো তোরা 3 গুণ এলে, আর রাস্তার ধারেগুলো বেটাগুলো তোর ভাইরা লিখ। আহারে এরম করিস না। মেয়েরা তখন মন খুব নরম, বলছে ঠিক আছে তাহলে তাই হবে। আমি মনে মনে ভাবি হাজি সাহেব তাহলে হজে পৌঁছালো কি করে? প্লেন ভেঙে যাবার কথা, যা জমি যা ভাগ করে গেছে তো প্লেন ভেঙে যাবার কথা, তো এই মক্কায় গেল কি করে? তারপরে আবার ভাবছি অন্য হাজিরা ছিল, ওদের বদৌলাতে পৌঁছে গেছে। ও যদি একা প্লেনে থাকতো না তাহলে বুঝতে পেরে যেত একেবারে নেপালের মতো প্লেনে আগুন ধরে যেত। মানে ফেরেশতারা অবাক হচ্ছে যে এ কি করতে মক্কায় আসছে রে, এ যা জমি ভাগ করে দিয়েছে, যে সর্বনাশ ব্যাপার। কাবা শরীফে গিয়ে বলছে আল্লাহ অনেক টাকা খরচা করে এসেছি, দয়া করে ক্ষমা করে দাও। ফেরেশতারা বাঁশ রেডি করে রেখেছে, তুই একবার আয়, তুই একবার আয়, তারপর তোর কি করি দেখ। ছি 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 ছি। আপনি মারা গেলেন, জমি জায়গা পড়ে থাক, যে যার সম্পত্তি বুঝে এমনিতেই পেয়ে যাবে। কেন কলম চালাতে গেলেন বেশি কম করে? কেন কেন কলম চালাতে গেলেন বেশি কম করে? জি। আর একটা কথা বলছি, আল্লাহ এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছে না খারাপ? আরেকবার বলুন, সদ্ব্যবহার, তাই তো? এইবার আপনার সঙ্গে আমার একটা কথা, এটা আমি সব জায়গাতে বলি, আজকেও বলছি, এটা সামাজিক কথা, এই জন্য বলছি। জানা থাকলে বলবেন, আপনি বলবেন, আপনারা দুজন।